হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করলে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। সাইড উইন্ডোতে। ওকে, দেন ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমাদের একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলার কথা আজকে, সেটি হচ্ছে গিয়ে পিএইচপি। ওকে, পিএইচপি, আমরা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলোর ভিতরে আমরা পিএইচপিটাকে কেন সিলেক্ট করব? কারণ আসলে দেখা গেছে আমরা যতগুলো ডাইনামিক ওয়েবসাইট দেখতে পাই, তার বেশিরভাগই হচ্ছে 75% মতো বলা যায় হচ্ছে পিএইচপি দিয়ে করা। এই কারণে আসলে পিএইচপিটা আর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস, যেটা টোটালি পিএইচপি উপরে করা, দেখা গেছে এই কারণে পিএইচপি আসলে খুব বেশি পপুলার। আর ডেভেলপারদের কাছেও খুব জনপ্রিয়, ইমপ্লিমেন্টেশন সহজ, প্লাস শেখাটাও খুব সহজ। আর ওয়েবে হিউজ পরিমাণ রিসোর্স আছে, যার কারণে আমরা চাইলেই পিএইচপি ল্যাঙ্গুয়েজটা যে কেউই শিখতে পারি। এই জন্য যে আমাকে টেকনিক্যাল পার্সন হতে হবে এমন কোনো কথা নেই, যে কেউই আমরা যে কোনো সময় চাইলে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা শুরু করতে পারি, শিখতে পারি। ওকে, তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় চলে আসি। আজকে আমরা মূলত প্রোগ্রামিং যারা নর্মালি করে, তারা প্রোগ্রামিং এর কিছু বেসিক জিনিসগুলো আর কি জানে। যারা আর কি বেসিক জানে, মানে টিউটোরিয়াল, দেখা গেছে W3 স্কুল অথবা টিউটোরিয়াল পয়েন্ট থেকে অনেকেই অনেক কিছু হয়তো আহ, শিখতে পারছে, বাট অনেকেই জানে না যে সেই জিনিসটা আমি প্রজেক্টে কিভাবে অ্যাপ্লাই করব। সেই আজকে আমরা পিএইচপির কিছু ধারণা দিব, এবং পিএইচপির একটা সার্টেন টপিক, সেশন এবং কুকি সম্পর্কে আলোচনা করব। এবং তার সাথে আমরা আমরা একটা প্রজেক্টে কিভাবে আমরা পিএইচপি ইন্টিগ্রেট করতে পারি, সেটা আমরা এই লাইভ ক্লাসের মাধ্যমে শেখার চেষ্টা করব। এবং আশা করি ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, যে পিএইচপি কি, পিএইচপি কে কেন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং পিএইচপি সেশন কি, কুকি কি। তারপরে আমরা পিএইচপি সেশন এবং কুকি দিয়ে একটা সিকিউরড লগ ইন অ্যাপ্লিকেশন তৈরি করব। এবং সেটার মাধ্যমে আমরা যারা পিএইচপি একদমই জানি না, তারা ধারণা পাবো যে কিভাবে আমরা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে সিকিউর একটা লগ ইন সিস্টেম তৈরি করতে পারি। এবং সেখানে দেখা যাবে হচ্ছে পিএইচপি যে বেসিক জিনিসগুলো আছে, ভেরিয়েবল, ফাংশন, এই জিনিসগুলো কভার করা হবে। এবং ফর্ম থেকে কিভাবে ডাটা নেবেন, ডাটা নিয়ে কিভাবে কাজ করবেন, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা সবাই একটু রেসপন্স করবেন যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, কি অবস্থা, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, দেন তাহলে আমরা শুরু করি নাকি? আচ্ছা, আজকে আমাদের যে যে টপিকগুলো কভার করা হবে, সেটা হচ্ছে পিএইচপি কি, তারপর আমরা পিএইচপিটা কেন শিখবো, যেটা আমি একটু আগেও বলেছি। আচ্ছা, তারপর হচ্ছে পিএইচপির সেশন কি, কুকি কি। তারপর পিএইচপির সেশন এবং কুকি দিয়ে একটা সিকিউরড লগইন অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটার মাধ্যমে আমরা আরো কিছু জিনিস কভার করতে সক্ষম হব। যে আমরা কিভাবে পিএইচপি কোড লিখবো, কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো পিএইচপি তে, কিভাবে আমরা পিএইচপি ফর্ম থেকে ডাটা পাস করব, কিভাবে পিএইচপি তে ফাংশন তৈরি করবো, এই জিনিসগুলো সম্পর্কে আমরা খুব ভালো ক্লিয়ার হতে পারবো। ওকে, সবার প্রথমে আসি পিএইচপি, হাইপারটেক্সট প্রি প্রসেসর, একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করা হয়? মেইনলি আমরা যে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি, যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলো মেইনলি আমরা ক্লায়েন্ট সাইডে আমরা এগুলোর ইমপ্লিমেন্টেশন দেখতে পাই।
আমরা ইমপ্লিমেন্টেশনটা ক্লায়েন্ট সাইডে হয়। কিন্তু আমরা যখন পিএইচপি নিয়ে কাজ করব তখন অবশ্যই আমার একটা লোকাল সার্ভার আমার পিসিতে ইনস্টল থাকতে হবে। যেমন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পিসিতে জ্যাম্প ইনস্টল করা আছে। আচ্ছা, এখন আসি পিএইচপি কে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়। পিএইচপি ল্যাঙ্গুয়েজটা আসলে মোর সিকিউর, কারণ এটি হচ্ছে আপনার সার্ভারে কাজ করবে। আপনি ক্লায়েন্ট সাইডে চাইলেও কোনো সময় পিএইচপি কোডকে অ্যাক্সেস করতে পারবেন না। দ্যাটস ওয়াই এই জিনিসটাকে বলা হয়। আচ্ছা, আমি একটু ক্লায়েন্ট এবং সার্ভার সম্পর্কে একটু আলোচনা করি, না হলে অনেকেই হয়তো বুঝতে পারবেন না যে আসলে ক্লায়েন্ট জিনিসটা কি আবার সার্ভার জিনিসটা কি। আসলে সার্ভার হচ্ছে এমন একটা প্লেস যে হচ্ছে সার্ভ করে। আমরা যখন লিখি www.facebook.com, তখন ফেসবুকের একটা পেজ আমাদের সামনে ওপেন হয়। এটা হচ্ছে ফেসবুক www.facebook.com, এটি হচ্ছে একটা ডোমেইন। এই ডোমেইনের হোস্ট এই ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা সেটি এই ডোমেইনে হোস্ট করা আছে। এবং আমরা যখন লিখি www.facebook.com, যখন এন্টার হিট করি লিখে, তখন এই পুরা ওয়েবসাইটটা আমাদের পিসিতে লোড হয় এবং এটাকে সার্ভ করে হচ্ছে সার্ভার। আর পিএইচপি ল্যাঙ্গুয়েজটা সার্ভারে কাজ করে, ক্লায়েন্ট মেশিনে না। সার্ভারে কাজ করে ক্লায়েন্ট মেশিনে তার যে ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলা ক্লায়েন্ট মেশিনে মানে ক্লায়েন্ট সাইডে প্রোভাইড করে। আর ক্লায়েন্ট সাইড হচ্ছে কি আমরা আমরা যারা যারা facebook.com লিখে ইন্টার হিট করতেছি এবং ফেসবুকের একটা পেজ দেখতে পাচ্ছি, তারাই হচ্ছে কি আমরা ক্লায়েন্ট। আর যে এই ওয়েবসাইটটাকে সার্ভ করতেছে মানে আমাদের কাছে প্রোভাইড করতেছে, সেটি হচ্ছে গিয়ে সার্ভার। সার্ভারও একটা হচ্ছে কম্পিউটার যেখানে নেট কানেকশন থাকবে এবং সেখানে কিছু কনফিগারেশন করে ওটাকে সার্ভার তৈরি করা হয়, যে যেটি আমাদেরকে যে কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো কিছু সার্ভ করতে সক্ষম, মানে ডেটা সার্ভ করতে সক্ষম। আশা করি সার্ভার সার্ভার সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আমাদের পিসিতে অবশ্যই আর পিএইচপি ল্যাঙ্গুয়েজটা আমরা কেন আচ্ছা, পিএইচপি কে বলা হয় হাইপারটেক্সট প্রি প্রসেসর। আসলে কি আমরা মেইনলি যখন এইচটিএমএল কোড রান করি তখন ওয়েব সার্ভারই কোডটাকে রান করতে পারে। কিন্তু যখনই দেখে যে আমাদের একটা ওয়েব পেজে পিএইচপি কোড লেখা আছে, তখন সেই কোডকে রান করার জন্য সার্ভার যে পিএইচপি পেজের যে কন্ট্রোলটা হচ্ছে পিএইচপি পার্সারের কাছে দেয়। পিএইচপি পার্সার হচ্ছে এমন একটা লাইব্রেরি যে হচ্ছে পিএইচপি কোডকে রান করতে পারে। পিএইচপি কোড রান করার পর এই কোডটা আমরা আমাদের লোকাল পিসিতে পিএইচপি কোড যতটুকু থাকবে ততটুকু কোড সার্ভারে রান করে যে ডাটাটা আসে, সেই ডাটাটা আমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে সার্ভার। এবং এই জিনিসটাই আমরা মেইনলি দেখতে পাই। এবং যখন পিএইচপি কোডটা শেষ হয় তখন পিএইচপি পার্সার তার কন্ট্রোলটা ওয়েব সার্ভারের কাছে হ্যান্ড ওভার করে। দ্যাট মিনস আমাদের পিএইচপি ল্যাঙ্গুয়েজটা কিভাবে রান করে, যখন আমাদের কোনো ওয়েব পেজে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা পায়, কন্ট্রোল যায় হচ্ছে পিএইচপি পার্সারের কাছে। পিএইচপি পার্সার পিএইচপি ল্যাঙ্গুয়েজটাকে রান করে যে ডাটা আছে ডাটাগুলোকে আমাদের সামনে প্রোভাইড করার জন্য ওয়েব সার্ভারের কাছে প্রোভাইড করে এবং ওয়েব সার্ভার আমাদেরকে সেটি দেখায়। আর ওকে, এখন আমরা একটু জানি যে আমরা পিএইচপি কেন শিখবো। আরেকটা কথা বলে রাখি যে পিএইচপি মেইনলি আসলে প্রথম দিকে এর নাম ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ, যেটি পরে চেঞ্জ হয়ে আসে হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। মানে আমরা আমরা জানি যে এইচটিএমএল এর মিনিং হচ্ছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়। কিন্তু আপনি যদি হাইপারটেক্সটকে প্রসেস করতে চান তাহলে আপনার ইউজ করতে হবে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেমন পিএইচপি, ASP.NET, জাভা আছে, এগুলো ইউজ করতে পারেন। বাট আমরা পিএইচপি এর ক্ষেত্রে আমরা হাইপারটেক্সট প্রি প্রসেসর, যেন আমরা এই হাইপারটেক্সটটা আমরা যে স্ট্রাকচারটা তৈরি করতেছি সেই স্ট্রাকচারটাকে প্রসেস করার জন্য আমরা যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটি হচ্ছে পিএইচপি, হাইপারটেক্সট প্রি প্রসেসর। মানে আমরা এই হাইপারটেক্সটটাকে প্রসেস করা সম্ভব, এই জন্য এটির নাম হচ্ছে গিয়ে পিএইচপি। ওকে, তাহলে আমরা একটু জেনে নেই যে আমরা পিএইচপি কেন শিখব। আচ্ছা, পিএইচপি মেইনলি আমরা শিখবো কারণ হচ্ছে গিয়ে যে প্রাথমিকভাবে পিএইচপি আসলে হিউজ পরিমাণ রিসোর্স আমরা ওয়েবে পাবো এবং খুব ভালো ভালো মানের টিউটোরিয়াল
প্রথম দিকে শুরু করার জন্য আমার মনে হয় যে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেস্ট। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন লার্ন করতে যাব প্রথম দিকে, আমরা এমন একটা ল্যাঙ্গুয়েজ যদি লার্ন করতে যাই যেটা আসলে রিসোর্স খুব একটা নাই, যেটি রিসোর্সই নাই, সেটি আমি লার্ন করব কিভাবে? সেটি লার্ন করা তো আসলে ওইভাবে পসিবল না। ওকে, সরি, সেটি লার্ন করা তো ওইভাবে পসিবল না। পিএইচপি হিউজ রিসোর্স আছে, যেমন W3 স্কুলে টিউটোরিয়ালস পয়েন্টে হিউজ পরিমাণ রিসোর্স আছে যেখান থেকে আমরা লার্ন করতে পারি। সেই কারণে আর ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে তার 75% ওয়েবসাইট আসলে পিএইচপি দিয়ে করা। দ্যাটস ওয়াই পিএইচপির হিউজ পরিমাণ চাহিদা আছে, আপনারাও বুঝতে পারতেছেন। এই আর কি, এই জন্য আমরা পিএইচপিটা জানার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের টপিকে আসি যে সেশন। সেশন জিনিসটা কি? আসলে কি, আমি একটু দ্রুত যাচ্ছি এই কারণে যে আমরা যদি টপিক গুলো আগে শেষ করে যদি ইমপ্লিমেন্টেশনে যাই তাহলে আমাদের কাছে জিনিসটা আসলে বেশি ক্লিয়ার হবে, এই আর কি। আচ্ছা, আমি সেশন জিনিসটা কি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেশন সেশন হচ্ছে গিয়ে এমন একটা ব্যাপার যে আপনি যদি চান যে আপনার কোনো ডাটা ব্রাউজারে সেভ রাখতে, যতক্ষণ পর্যন্ত ব্রাউজারটা ওপেন থাকবে আপনি ওই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি যতক্ষণ আপনার ব্রাউজার ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবেন, বাট ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে আপনার সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে। আসলে কুকিটা হচ্ছে সেশনের কাছাকাছি, যে আপনি চাইলে আপনার ডাটাটা আপনি আপনার ব্রাউজারে সেভ করে রাখতে পারবেন, কিন্তু এখানে কুকিতে আসলে অতিরিক্ত যে ফিচারটা আছে সেই ফিচারটা হচ্ছে গিয়ে আপনি আপনার যে ডাটাটা আপনি সেভ করবেন সেটি আপনার লোকাল পিসিতে থাকবে। আর এটা যদি এটাকে আপনি একটা টাইম দিয়ে দিতে পারবেন, কুকিটা এত সময় পর্যন্ত অ্যালাইভ থাকবে। মানে আপনি একটা রিমেম্বার মি, আপনারা হয়তো ফেসবুকে যখন এন্টার করেছেন, আমি একটু পরে দেখাবো এই জিনিসটা, তখন দেখবেন যে রিমেম্বার মি কথা একটা চেক মার্ক থাকে। সেটিকে যদি আপনি চেক মার্ক করেন তাহলে দেখবেন যে আপনি যখন লগ ইনে প্রেস করতেছেন, এরপরে যখন আপনি ব্রাউজারটা ক্লোজ করার পরেও যদি facebook.com লেখেন সাথে সাথে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। এটি হচ্ছে কুকির কারণে। কুকি আপনার যে ডাটাটা সেই ডাটাটা আপনার পিসিতে সেভ রাখে, আপনার ব্রাউজারের একটা ফোল্ডারে সে সেভ রাখে, এবং সেটিকে আপনি যখন এরপরে হিট করেন সে আগে চেক করে যে আপনার ব্রাউজারে কুকি সেট করা আছে কিনা। যদি সে পায় যে না, ব্রাউজারে আমার কুকি সেট করা আছে, সাথে সাথে আপনার পেজটাকে প্রোফাইল পেজে রিডিরেক্ট করে। যদি পায় যে না, আপনার কুকি সেট করা নাই, তাহলে সে আপনাকে নর্মাল যে লগ ইন পেজটা সেই পেজটা আপনার সামনে প্রোভাইড করে। আর সেশন জিনিসটা হচ্ছে গিয়ে যে যতক্ষণ সে সেশনটা অ্যালাইভ থাকবে যতক্ষণ পর্যন্ত ব্রাউজার চলবে, মানে ব্রাউজারটা রান করতেছে যতক্ষণ, আপনার ডাটাটা সেভ থাকতেছে ততক্ষণ। এই জিনিসটা যদি আমরা একদম একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, আসলে আমরা ফেসবুক সবাই ইউজ করি, এর জন্য আমি যদি ওইটা দিয়ে আসলে দেখাইতে যাই তাহলে আমরা যদি দেখি, আমার মনে হয় ফেসবুকে লগ ইন করা আছে, আমার লগ আউট করতে হবে। ওকে, ওকে, আমি লগ আউট করতেছি। আচ্ছা, আমি এখানে কিপ মি লগ ইন দিলাম না, মানে আমি জাস্ট সেশন জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি যদি এখানে আমার আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেই এবং যদি লগ ইন করি, দেখবেন আমার অ্যাজ ইউজুয়াল আমার প্রোফাইল পেজে চলে যাওয়ার কথা। আমার প্রোফাইল পেজে চলে গেছে অলরেডি। এখন আমি যদি আমি আমার এই ট্যাবটা আমি আচ্ছা, এই ট্যাবটা আমি কেটে দিলাম। এখন আমি যদি আবার ফেসবুকে ঢুকতে যাই, দেখবেন সাথে সাথে কিন্তু আমার পেজে চলে গেছে, আমার প্রোফাইল পেজে চলে গেছে। আমার কোনো আমার ইমেল আইডি দেওয়া লাগে নাই, পাসওয়ার্ড দেওয়া লাগে নাই, প্রোফাইল পেজে চলে গেছে। মানে সে একটা অটোমেটিক্যালি একটা সেশন সেট করে নিয়েছে। এখন আমি যদি এই ব্রাউজারটাকে ক্লোজ করে দিই, আমি একটু আগে বলেছি যে আমি যদি ব্রাউজারটাকে ক্লোজ করে দিই তাহলে আমার সেশনটা ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে আমি যদি facebook.com লিখি তাহলে সে ডিরেক্টলি ঢুকবে না, কারণ তার কোনো সেশন নাই, কুকিও নাই। আমি ব্রাউজারটাকে ক্লোজ করি। এখন যদি আমি ফেসবুকে এন্টার করতে যাই,
সবাই আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করলে ভালো হয়। আর সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু সাইড মানে লিখলে ভালো হতো আমার জন্য, তাহলে আমি বুঝতে পারতাম যে আপনি সবাই শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু সাইড বারে কমেন্ট করলে ভালো হয়। একটু আগে পাওয়ার লস হয়েছিল, যার কারণে আমি আমাকে অফলাইন হয়ে গেছি, এই আর কি। সরি ফর দ্যাট। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আপনারা কোন পর্যন্ত শুনেছেন? একজন যদি কমেন্ট করেন তাহলে ভালো হয়। আপনারা কি সেশন পর্যন্ত কি শেষ করতে পেরেছি আমি? ওকে, তাহলে আমি সেশনটা মনে হয় আমি দেখাইতে চেয়েছিলাম যে ব্রাউজার ক্লোজ করার পরে কি হচ্ছে। আপনারা কি আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করলে ভালো হতো, তাহলে আমি বুঝতে পারতাম যে আপনারা। ওকে, ওকে, আপনারা ওকে দেখেন তাহলে। আপনারা সবাই আমার ব্রাউজারটা তো এখন দেখতে পাচ্ছেন, তাই না? ব্রাউজার ওপেন করা হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। ওকে, দেন। আচ্ছা, আমরা একটু আগে বলেছিলাম যে একটু আগে আমরা সেশন যদি ফেলি তাহলে কি হয়ে যায়, আমাদের সেশনটা ক্লোজ হয়ে যায়। এবং আমি যদি এখন যদি ফেসবুকে ঢুকতে যাই, দেখবেন আমার অথেন্টিকেশন যাবে। দ্যাট মিনস আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যাবে। সরি, আমার বারবার ইয়েতে প্রবলেম হচ্ছে, লাইনটা তো সমস্যা হচ্ছে। আচ্ছা, ওকে, শুনতে পাচ্ছেন এখন সবাই? ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন। ওকে, আমার স্ক্রিন চলে আসছে। আমি একটু ফুল স্ক্রিন করে নিই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। ওকে, আমরা যা বলছিলাম, আমি যদি এখন আমি একটু আগে আমি ব্রাউজারটাকে ক্লোজ করে দিয়েছি, তার মানে আমার সেশনটা ক্লোজ হয়ে গিয়েছে। এখন যদি আমি ফেসবুকে ঢুকতে চাই, তখন দেখবেন যে আমার অথেন্টিকেশন চাইবে। অথেন্টিকেশন মিন্স হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিতে হবে এবং লগ ইনে বাটনে প্রেস করতে হবে। যদি আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড না দিই তাহলে আমি ঢুকতে পারবো না। এইটা কি বলা হচ্ছে সেশনের কারণে এই ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এখন ইউজার নেম পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড দেওয়ার পরে আমি প্রোফাইলে এন্টার করলাম, আমি ট্যাবটাকে কেটে দিলাম, বাট ব্রাউজার ক্লোজ করলাম না। আমি যতক্ষণ না পর্যন্ত ব্রাউজার ক্লোজ করব ততক্ষণ পর্যন্ত আমার সেশন হচ্ছে গিয়ে অ্যালাইভ থাকে। এই জন্যই আমার ডিরেক্ট প্রোফাইল পেজে ঢুকে যাচ্ছে। কিন্তু আমি ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে আমার সেশনটা অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি ফেসবুকে ঢুকতে চাই তাহলে আমি ঢুকতে পারবো না, আমার অথেন্টিকেশন দিয়ে তাহলে এরপরে আমার ঢুকতে হবে। এই জিনিসটা কি বলা হচ্ছে আসলে সেশন। আশা করি সেশন ব্যাপারটা সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন
আপনারা আচ্ছা, এরপরে আমরা কুকি নিয়ে আলোচনা করি। এখন আমরা তো বুঝলাম যে যদি আমরা চাই যে আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে, আমাকে অলওয়েজ কিপ মে লগ ইন থাকবো আমি সবসময়, এটা যদি চাই তাহলে আমার সেট করতে হবে কুকি। আর কুকি হচ্ছে এমন একটা জিনিস যা ইউজারের পিসিতে সেভ থাকে, মানে ইউজারের ব্রাউজারের একটা ফোল্ডারে আমার কুকিটা সেভ থাকে। ওইটা আমি যতক্ষণ না পর্যন্ত কুকিটা আনসেট করব ততক্ষণ পর্যন্ত সে ডেটা ভুলে যাবে না। সে আমাকে, আমি ডিরেক্ট আমি যদি facebook.com লিখি, আমি যদি ব্রাউজার ক্লোজও করে দিই, কুকি কখনো ডিলিট হবে না। কুকি ম্যানুয়ালি ডিলিট করতে হয়, মানে কোডিং এর মাধ্যমে ডিলিট করতে হবে। আপনি কুকিকে ম্যানুয়াল, আপনি এরকম ব্রাউজারের সাথে এটি রিলেটেড না। সেশন হচ্ছে ব্রাউজারের সাথে রিলেটেড, আর কুকি হচ্ছে গিয়ে আপনার আপনার হার্ড ডিস্কের সাথে রিলেটেড, হার্ড ডিস্কের ডাটাটা সেভ থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, হার্ড ডিস্কের মেইনলি আসলে ব্রাউজার যেখানে থাকে প্রোগ্রাম ফাইলসে, সেই ব্রাউজারের ভিতরে এই কুকিটা সেভ থাকে। আচ্ছা, আমি এখন যদি আমি কিপ মি লগ ইন দেই এবং আমি যদি পাসওয়ার্ড দেই, আপনারা দেখতে পাবেন যে আমার প্রোফাইলে আমি ঢুকে যাচ্ছি, কোনো সমস্যা নেই, আমি ঠিক মতো এন্টার করতে পারতেছি। আমি যখন কিপ মি লগ ইন দিই তখন সেশনও সেট হয়, কুকিও সেট হয়। আমার কথাটা আবারও খেয়াল করে শোনেন, আমি যখনই কিপ মি লগ ইন দিলাম তখন আমার সেশনও সেট হয়েছে, আমার কুকিও সেট হয়েছে। এখন আমি যদি নতুন একটা ট্যাব খুলে আমি যদি আবার দিই তাহলে আমি আমার পেজে ঢুকতে পারবো অবশ্যই, কারণ আমার সেশনও সেট আছে, কুকিও সেট আছে। এখন আমি যদি এটাকে ক্রস করে দিই, আমার সেশনটা ডিলিট হয়ে গেছে, বাট আমার কুকিটা কিন্তু এখনো আছে, কারণ আমি কিপ মি লগ ইন দিয়ে দিয়েছি। আর কুকিকে একটা স্পেসিফিক টাইম ধরে অ্যালাইভ রাখা যায়, যে কুকিটা 24 ঘন্টা অ্যালাইভ থাকবে, অথবা কুকিটা 7 দিন অ্যালাইভ থাকবে, যেটি আমরা একটু পরে লগ ইন অ্যাপ্লিকেশনে দেখবো যে আমরা কিভাবে এই কাজটা করব। আচ্ছা, এখন যদি আমরা facebook.com-এ ঢুকি, দেখবেন আমার ডিরেক্ট প্রোফাইলে চলে যাচ্ছে, কারণ আমার সেশনটা হয়তো ডিলিট হয়ে গেছে, বাট আমার কুকিটা কিন্তু সেভ আছে। মেইনলি কুকি এবং সেশনের ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা। এখন যদি অ্যাপ্লিকেশনটা দেখি তাহলে আমাদের আরো ভালো ভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সেশন এবং কুকি কিভাবে ডিসেবল করবেন, কিভাবে এনেবল করবেন, সব আমি কোডিং এ দেখাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, আচ্ছা, তাহলে কি আমরা কোডিং শুরু করি নাকি? আচ্ছা, এখন আমরা, আমি কোডিং এর জন্য অলরেডি আমি নর্মালি প্রজেক্টে আমার যে টেমপ্লেট আমি ইউজ করি সেই টেমপ্লেট আমি অলরেডি রেডি করে রেখেছি। এটা হচ্ছে আমার লগ ইন ফর্ম, আর লগ ইন করলে হচ্ছে এটি হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। লগ ইন ফর্ম এবং অ্যাডমিন প্যানেল, আমি যদি লগ ইন করি তাহলে আমি এই অ্যাডমিন প্যানেলটা দেখতে পাবো, এবং আমি এইটাকে প্রপারলি সিকিউরড একটা লগ ইন সিস্টেম তৈরি করব। আমি কোনো ডাটাবেস ইন্টিগ্রেশন করব না, জাস্ট সেশন কুকির ইন্টিগ্রেশনটাই আমি খুব ভালো মতো এখানে দেখানোর চেষ্টা করবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওকে, আমরা যদি দেখি আসলে সেশন কুকি কেন দরকার, আমি একটু বলে নিই, যে অনেক কথাই হয়তো বলা হয়েছে কিন্তু সেশন কুকি কেন দরকার সেটাই বলা হয়নি। আসলে আমরা জানি যে এইচটিটিপি হচ্ছে গিয়ে একটি প্রোটোকল, যার মাধ্যমে আমরা একটা ওয়েব পেজ দেখতে পাই। এইচটিটিপি প্রোটোকল হচ্ছে গিয়ে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হচ্ছে এমন একটা প্রোটোকল যেটি হচ্ছে স্টেটলেস প্রোটোকল। অনেকের মনে এখন কোশ্চেন জাগতেছে যে আসলে স্টেটলেস প্রোটোকলটা আসলে কি? স্টেটলেস প্রোটোকল হচ্ছে এমন একটা জিনিস যার স্টেট সম্পর্কে কোনো ধারণা থাকে না, মানে সে কোন পেজ থেকে আসছে, কোন পেজে যাবে, এই সম্পর্কে কোনো ধারণা থাকে না। দ্যাট মিনস সে প্রপারলি সিকিউর না। তাকে যদি আমি ডাইরেক্ট বলি যে তুমি আমার, মনে করেন এইখানে লগ ইন, সরি পেজটার নাম মনে হয় লগ ইন, ইন্ডেক্স, সরি। আমি যদি লিখি এখানে ইন্ডেক্স, ইন্ডেক্স এইচটিএমএল,
আমি যে কোনো অথেন্টিকেশন করা ছাড়াই আমি যদি লিখি আবার অ্যাডমিন সরি অ্যাডমিন প্যানেল এইচটিএমএল, সাথে সাথে আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছে। এইখানে আসলে সিকিউরিটির কোনো বালাই নেই। এখন সিকিউরিটি যদি আমি আনতে চাই, তাহলে আমার এখানে সেশন কুকি, পিএইচপিতে সেশন কুকি ইউজ করে আমি এখানে একটা অথেন্টিকেশনের ব্যবস্থা করতে পারি, যে আমার ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে প্রবেশ করা যাবে না। যদি আমাকে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হয়, তাহলে আমার ইউজার মানে ইমেল পাসওয়ার্ড দিয়েই আমার ইয়েতে প্রবেশ করতে হবে, আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। এই জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করব আমাদের অ্যাপ্লিকেশন। আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রজেক্ট ফোল্ডার, প্রজেক্ট 1 এই ফোল্ডারটা কপি করে আমরা ইয়েতে নিয়ে নেই। আর আপনারা জ্যাম্প ওয়াম্প যে কোনোটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, কারণ দুইটার কাজ মোটামুটি বলতে গেলে সেমই। দুইটাই হচ্ছে লোকাল হোস্ট তৈরি করে আপনার পিসিতে, যেন আপনি পিএইচপি কোডকে রান করতে পারেন। ওকে, আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি, সেশন কুকি নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। এখানে আমার সম্পূর্ণ কোডটা এখানে প্রজেক্ট 1 লাগবে না, আমি এটাকে কাট করে আমি এখানে পেস্ট করি। এখন আমি আমার আইডিটা ওপেন করি। আইডি হিসাবে আমি পিএইচপি স্ট্রম ইউজ করব। আর আমরা সবসময় চেষ্টা করব হচ্ছে স্টেপ বাই স্টেপ আগানোর জন্য। ওকে, আমি স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব, আর স্টেপ বাই স্টেপ টেস্ট করে নিব। আসলে কি আপনারা যদি ছোট ছোট ভাবে যদি কোড গুলো করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই যে আপনারা জিনিসটা যদি ছোট ছোট ভাগ করে করে করেন, তাহলে আপনারা অল্পতেই জিনিসটার যদি কোনো ভুল আপনারা করেন, আপনারা ভুলটা ধরতে পারবেন। আর একজন প্রোগ্রামার যে সবসময় ঠিক কোড লিখবেন এমন আসলে বলা যায় না, আপনার প্রোগ্রামে ভুল হইতেই পারে। ঠিক আছে, এই জন্য আমরা একটু পোর্শন করব, সেটা আবার ব্রাউজারে দেখবো যে সেটা ঠিক আছে কিনা, এবং তারপরে একটু একটু করে আর কি আগাবো। আচ্ছা, আমি আমার প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। এখানে সেশন কুকি, ওকে, আমার এখনো আসে নাই। আচ্ছা, আমি আরেকবার করি, ওপেন করলাম। আচ্ছা, যদি আমরা ওপেন করি দেখি কি অবস্থা। ওকে, আমার প্রজেক্টটা লোড হচ্ছে। ওকে, আমরা সব কোড নিয়ে আসছি। আর আমরা যখন সার্ভারে কোড রান করব, আমরা যখন পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করব, তখন আমার ওয়েব পেজ গুলোর এক্সটেনশন অবশ্যই হতে হবে হচ্ছে ডট পিএইচপি। আমি যদি ডট পিএইচপি ইউজ না করি, তাহলে আমি আমি সার্ভারে মানে পিএইচপি যে কোডের যে আউটপুট গুলো, সেগুলো আমি সার্ভারে রান করাইতে পারবো না। দ্যাটস ওয়াই আমার অবশ্যই ইন্ডেক্স এইচটিএমএল কে কনভার্ট করে নিতে হবে ইন্ডেক্স পিএইচপি তে। এটার এক্সটেনশন হবে হচ্ছে পিএইচপি। ওকে, আমরা এই অ্যাডমিন প্যানেল, এই এইচটিএমএল আছে, এটাকে আমরা করে দিব হচ্ছে পিএইচপি। ওকে, আমরা করলাম। এখন আমরা ইন্ডেক্স পিএইচপিটা ওপেন করি, কারণ এখানে আমাদের অনেক কাজ আছে এখন। কারণ আমরা যেহেতু একটা অ্যাপ্লিকেশন দেখবো, সো এটা যথেষ্ট বড়, আমাদের বেশ কিছুটা সময় লাগবে। ঠিক আছে,
ওকে, আমরা একটু দেখে নেই যে আমরা কিভাবে কাজ করব। যে আমরা প্রথমে হচ্ছে লগ ইন করতে গেলে আমার আমার ইউজার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা পাস করতে হবে। মানে আমার ফর্ম ডাটাকে পাস করতে হবে। এখানে একটা ফর্ম তৈরি করে করে রাখা হয়েছে, লগ ইন ফর্ম। সেই ফর্ম থেকে আমরা ডাটা পাস করব, তারপর চেক করে অথেন্টিকেশন দিব এবং তারপরে সেশন কুকি সেট করব। সেট করে তারপরে আমরা ওই পেজটাকে মানে অ্যাডমিন প্যানেলে রিডিরেক্ট করব। এখন আমরা আমরা আমাদের যে সাবমিট বাটন, আচ্ছা আপনারা মনে হয় জানেন যে যারা পিএইচপি কিছুটা জানেন যে আপনার ফর্মের যদি ডাটা পাস করতে হয় সেখানে আপনার নেম দিয়ে দিতে হয়। এর জন্য আমি নেম দিয়ে দিচ্ছি সাবমিট। আচ্ছা, ওকে, তারপর দেখি আমার ইউজার মানে ইমেল আইডির যে নেমটা দেওয়া আছে কিনা। না, এখানে নেম দেওয়া নেই, তাহলে আমি নেমটা দিয়ে দেই নেম। কারণ আমি যখন ডাটা অ্যাক্সেস করব আমি মেইনলি নেমের থ্রুতেই আমি ডাটা অ্যাক্সেস করতে পারবো পিএইচপি তে। ইউজার নেম। আচ্ছা, এখন আমি এটা পাসওয়ার্ডের নেমটাও দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড ফিল্ডের নেম ইউজার পাসওয়ার্ড। ওকে, এখন আমরা আমরা যখন একটা ফর্মকে যখন আমি সাবমিট বাটনে হিট করব তখন ফর্মটা কোন পেজে রিডিরেক্ট হবে সেটার পার্টটা আমার দেখায় দিতে হবে। সেটা পার্টটাকে আমি দেখায় দিব হচ্ছে গিয়ে সরি, পার্টটাকে আমার দেখাই দিতে হবে যে ফর্মের অ্যাকশনের ভিতরে আমি পিএইচপি কোড লিখবো, পিএইচপি ওকে। আর আমি এখানে একটা মেথড ইউজ করব, কারণ আমি ডাটাগুলোকে কোন মেথডে পাস করব। আমরা দুইটা মেথডে ডাটা পাস করতে পারি, একটা হচ্ছে পোস্ট মেথডে আর একটা হচ্ছে গিয়ে গেট মেথডে। পোস্ট মেথড হচ্ছে গিয়ে মোর সিকিউরড মেথড, যেটি আপনার সিকিউরড ওয়েতে ডাটাগুলোকে পাস করে। আচ্ছা, এখন আমরা এই আমরা অ্যাকশনে মানে আমি যখন সাবমিট বাটন ক্লিক করব তখন সে কোন পেজে যাবে। আমি চাচ্ছি সে অথেন্টিকেশন চেক করার জন্য সেই ইন্ডেক্স পেজেই সবকিছু চেক করবে। এর জন্য আমি লিখবো হচ্ছে গিয়ে ইকো সার্ভার পিএইচপি সেলফ। তাহলে আমার যে রিডিরেক্টটা সেটা আমার ইন্ডেক্স পেজেই হবে এবং ইন্ডেক্স পেজেই আমরা অথেন্টিকেশন চেক করব। ইন্ডেক্স পেজে আমি কোডগুলো লেখার জন্য আমি একটা সেকশন করে নিচ্ছি পিএইচপি, তারপর হচ্ছে গিয়ে এই পিএইচপি দিয়ে নিলাম। এখন আমি সবার প্রথমে আমি চেক করব যে আমার সাবমিট বাটনটা প্রেস হয়েছে কিনা। যদি সাবমিট বাটনটা প্রেস হয় তাহলে আমাকে ডাটা দেখাবে, না হলে ডাটা দেখাবে না। সেটা দেখার জন্য একটা কন্ডিশন ইফ এলস কন্ডিশন ইউজ করতেছি। আর আমরা যেহেতু সেশন ইউজ করব, মনে রাখবেন সেশন ইউজ করার সময় সবসময় সেশনকে প্রথমে স্টার্ট করে নিতে হবে। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে সেশন স্টার্ট। তাহলে সেশনটা স্টার্ট হয়ে থাকবে। আচ্ছা, এখন আমি কি করব, আমি এখন সাবমিট বাটনটা প্রেস হইলে আমি কিছু একটা দেখাবো, সেরকম একটা ব্যবস্থা করব। আমি আগেই বলেছি আমরা কোডটাকে ছোট ছোট ভাগ করে নিব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইফ সেট পোস্ট, যদি আমার সাবমিট হয় তাহলে আমাকে সে দেখাবে সাবমিট বাটন প্রেসড। আচ্ছা, এখন আমি একটু লোকাল হোস্টে এটা রান করে দেখে আসি কোডটা, যে আমার এই পর্যন্ত আমি যতটুকু করলাম সেটুকু আমার ঠিক আছে কিনা। এখন যদি আমি লিখি লোকাল হোস্ট স্ল্যাশ সেশন, আচ্ছা, এখন যদি আমি লগ ইনে প্রেস করি, দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাবমিট বাটন প্রেস।
যদি আমি নর্মালি লোড করি তখন কিন্তু এই সাবমিট বাটন প্রেস কথাটা আসে না। সাবমিট বাটন প্রেস কথাটা তখনই আসবে যখন আমি লগ ইনে হিট করব, এবং লগ ইনে হিট করলে কি হয়, এই ইফ স্টেটের মাধ্যমে সেই লগ ইনে হিটটা মানে পোস্টটা ট্রু পায়। ট্রু পাইলে আমার ভিতরে যে কোড লেখা থাকে সেটা এক্সিকিউট করা শুরু করে। এখন আমি ডাটা পাস করবো পিএইচপি তে। ইউজার নেম, এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। কিভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি পিএইচপি তে? আচ্ছা, আমরা সিকিউরিটির জন্য আমরা একটা জিনিস লিখে নিতে পারি, যেন বাইস আমরা যদিও এখন ইয়ে ইউজ করব না। আচ্ছা, যেহেতু আমরা ডাটাবেস ইউজ করবো না, তাহলে আমরা নর্মাল ভাবেই করে ওই সিকিউরিটি ইয়ে করার ইউজ করার এখন দরকার নেই। এরপরে লেসনে যখন আমরা ডাটাবেস ইন্টিগ্রেট করব এটার সাথে, তখন আমরা এই জিনিসটা ভালো মতো শেখার চেষ্টা করবো যে কিভাবে এসকিউএল ইনজেকশন, মানে হ্যাকার যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি হ্যাক করতে চায় সেটা আপনি কিভাবে রুখতে পারবেন। ওকে, এখানে আমরা দেব হচ্ছে ইউজার নেম। আমরা কোন নেমটা দিচ্ছি সেটা একটু ফলো করেন। এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার, এই যে দেখেন এইখানে যে নেমটা সেট করে আসছি সেটা, এবং আমার পাসওয়ার্ড হবে গিয়ে এই যে এই নেমটা থেকে সে পাসওয়ার্ডটা গেট করবে। আচ্ছা, আমরা এইখানে লিখবো হচ্ছে সে কি করবে, ইউজার পাসওয়ার্ড, আর এটা হবে গিয়ে হচ্ছে ইউজার পাসওয়ার্ড। এখন আমরা দেখি যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পাস হচ্ছে কিনা। ইকো করি। ইকো করা মানে হচ্ছে আমাদের কোনো কিছু আর কি ব্রাউজারে প্রিন্ট করে দেখা। এখন যদি আমরা ইউজার নেম সাথে যদি ইউজার পাসওয়ার্ড এই জিনিসটা যদি দেখি, এবং আমরা যদি ব্রাউজারটাকে রিলোড দেই, তখন আমি লিখবো হচ্ছে অ্যাডমিন 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 অ্যাডমিন। আপনারা দেখছেন যে আমার অ্যাডমিন অ্যাডমিন মানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই আমার চলে আসছে। আমি যদি পিএইচপি তে পাসওয়ার্ডটা যদি সিকিউর করতে চাই, তাহলে একটা ফাংশন ইউজ করতে পারি MD5। MD5 হচ্ছে গিয়ে আপনার পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে দিবে, মানে হচ্ছে 32 বিটের একটা ক্যারেক্টার সেটে পাসওয়ার্ডটাকে সে লুকায়ে ফেলবে। আপনার হ্যাকার আপনার যদি পাসওয়ার্ডটা জানার চেষ্টাও করে, সে আপনার পাসওয়ার্ডটা ওইভাবে বের করতে পারবে না। মনে করেন আমি লিখলাম অ্যাডমিন অ্যাডমিন, এখানেও লিখলাম হচ্ছে অ্যাডমিন, দেখবেন যে পাসওয়ার্ডের অ্যাডমিনটা এনক্রিপ্ট হয়ে গেছে, 32 বিটের একটা স্ট্রিং হয়ে গেছে। এটাই হচ্ছে MD5 এর আসলে ম্যাজিক। এটা হচ্ছে PHP এর একটা লাইব্রেরি ফাংশন। আচ্ছা, আমরা অথেন্টিকেশন দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের অ্যাডমিন পেজটাকে দেখব, যে মনে করেন ইফ যদি আমাদের, আমি স্ট্যাটিক ভাবে আর কি কাজটা করতেছি। এখন যদি আমাদের ইউজার নেম ডাবল ইকুয়াল, মানে আপনারা মনে হয় জানেন যে এটা হচ্ছে সমান, মানে একটা আরেকটার ইকুয়াল কিনা সেটা চেক করে। আর সিঙ্গল ইকুয়াল হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে আপনার ভ্যালুটাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে। আচ্ছা, আমার ইউজার নেম যদি অ্যাডমিন হয় এবং আমার ইউজার পাসওয়ার্ড যদি হয়, আমাদের ইউজার পাসওয়ার্ড যেহেতু আমরা হ্যাশ করে দিচ্ছি, MD5 করে দিচ্ছি, তাহলে আমার MD5 এর ভিতরেই স্ট্রিংটাকে পাস করতে হবে অ্যাডমিন। যদি এইটা হয় তাহলে আমাদের একটা মেসেজ দিবে, একটা মেসেজ লিখে রাখবে লগইন। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু ব্রাউজারে দেখি যে আমার লগইন কথাটা আসে কিনা। আমি দেখি অ্যাডমিন আর এখানেও লিখলাম হচ্ছে অ্যাডমিন। যদি হিট করি, এই যে আমার লগইন কথা চলে আসছে, তার মানে হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মিলে গেছে। এখন ইউজার নেম পাসওয়ার্ড যদি মেলে, তাহলে তো আসলে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেল পেজটাই, আমরা তো লগইন পেজটাকে দেখতে যাচ্ছি না। তাহলে আমরা কি করব, আমরা একটা লাইব্রেরি ফাংশন কল করব। হেডারের ভিতরে লিখবো হচ্ছে গিয়ে
লোকেশন, লোকেশনের পরে কোলন দিয়ে আমরা লিখবো হচ্ছে গিয়ে আমরা কোথায় রিডিরেক্ট করতে যাচ্ছি। আমরা করতে চাচ্ছি হচ্ছে অ্যাডমিন প্যানেলে রিডিরেক্ট করতে যাচ্ছি। তাহলে আমি অ্যাডমিন প্যানেল ডট পিএইচপি। আর যদি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে আমার লগ ইন পেজেই থাকে। ঠিক আছে, তাহলে আমি এখানে রিডিরেক্ট করে দিব কি লোকেশন, লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, এখন তাহলে আমরা একটু দেখি যে আমার কাজ করতেছে কিনা। ও আমার একটু ইরর আছে, আমি ইররটা দেখে আসি। কত 14 নম্বর লাইনে। ও আচ্ছা, সেমিকোলন দেখি। আচ্ছা, এখন যদি আমি আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড আমি উল্টাপাল্টা দিলাম, ভুল দিলাম, না আমার ইন্ডেক্স পেজেই চলে আসছে। আচ্ছা, আমি একটু পাসওয়ার্ডটা ঠিক দিয়ে দেখি তো। অ্যাডমিন, অ্যাডমিন পাসওয়ার্ডটা ঠিক দিলাম, লগ ইন করলাম। ওয়াও, আমার লগ ইন পেজে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার কোড ঠিক মতো কাজ করতেছে। এটা হচ্ছে কি আমার নর্মাল যে কাজটা, আমার নর্মাল কাজ শেষ। এখন আমি এটার ভিতরে সেশন কুকির ইউটিলাইজেশন দেখাবো। ওকে, সেশন কুকির ইউটিলাইজেশন দেখাবো। সেশন কুকির ইউটিলাইজেশন দেখানোর জন্য আমরা তো সেশন তো সেট করেই রাখছি, তাই না? এখন আমরা সেশনের ভ্যালু সেট করব। সেশনের ভ্যালু সেট করব। সেশনের ভ্যালুটা কিভাবে সেট করব? আমি একটু আগে দেখাইছি আপনাদের যে ফেসবুক কি করে, যখনই লগ ইন করে তখনই সেশন সেট করে। আমরাও ঠিক সেম কাজটাই করব। সেশন, সেশনের একটা নাম দেই। সেশনের নাম হবে গিয়ে হচ্ছে নেম। এর ভিতরে কি ভ্যালু থাকবে? এর ভিতরে থাকবে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম ভ্যালুটা থাকবে। এখন আমার যদি সেশনটা যদি সেট থাকে, আমার সেশনটা যদি অ্যালাইভ থাকে, মানে আমার কোনো সেশন যদি সেট অবস্থায় থাকে, তাহলে সে আমাকে ডিরেক্টলি নিয়ে যাবে কোথায়? নিয়ে যাবে হচ্ছে অ্যাডমিন প্যানেল পেজে। ওকে, আমি এখানে একটা চেক দিব। চেকটা হচ্ছে গিয়ে ইফ ইফ এস মানে সেশন, ও আচ্ছা, এখানে আমি ইফ সেট সেশন নেম, মানে আমার নেম সেশনটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সে আমাকে নিয়ে যাবে হচ্ছে গিয়ে লোকেশন, ও সরি লোকেশন না, হেডার, লোকেশন, লোকেশন আমাকে নিয়ে যাবে কোথায়? আমাকে নিয়ে যাবে হচ্ছে অ্যাডমিন প্যানেল, প্যানেল ডট পিএইচপি। আমাকে অ্যাডমিন প্যানেল ডট পিএইচপি তে নিয়ে যাবে কখন? যদি আমার সেশনটা সেট থাকে। আমি তো সেশনটা সেট করলাম, এখন দেখি আমার সেশনটা আসলেই কাজ করতেছে কিনা। আচ্ছা, আমি তাহলে ব্যাক করি। এখন হচ্ছে অ্যাডমিন, আর এখানে দিব কি অ্যাডমিন। আমরা অ্যাডমিন দিলাম। আমি যদি লগ ইনে হিট করি, সাথে সাথে কোথায় যাচ্ছে? আমার অ্যাডমিনের মানে আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছে। এখন যদি এই সেম এখানে আমি যদি লিখি যে ইন্ডেক্স পিএইচপি, মানে আমার সেশনটাও কিন্তু ভিতরে সেট হয়ে গেছে। আমার সেশনটা ভিতরে সেট হয়েছে হচ্ছে আমার নাম অনুসারে। এখানে আমি নাম দিয়েছিলাম অ্যাডমিন, দ্যাটস ওয়াই আমার সেশনটা সেভ হয়েছে হচ্ছে অ্যাডমিন নাম। এখন যদি আমি ইন্ডেক্স পেজকে অ্যাক্সেস করতে চাই, সে আমাকে ডিরেক্টলি নিয়ে যাবে হচ্ছে অ্যাডমিন পেজে। কারণ কেন আমি ইন্ডেক্স পেজকে অ্যাক্সেস করতে পারলাম না? কারণ সে যখনই সেশনটা পেয়েছে সাথে সাথে সে আমার পেজটাকে রিডিরেক্ট করে দিয়েছে হচ্ছে অ্যাডমিন পেজ।
দ্যাটস ওয়াই আমি ইয়েটা মানে লগ ইন পেজটা দেখতে পারিনি। লগ ইন পেজটা যদি আমি এখন দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ব্রাউজারটাকে ক্লোজ করতে হবে অথবা সেশনটাকে ডিস্ট্রয় করতে হবে। আচ্ছা, সেশনটাকে ডিস্ট্রয় করার জন্য আমরা একটা কাজ করতে পারি এখনই। আচ্ছা, এটা আমরা পরে দেখি। আমরা এটাকে ক্লোজ করে দিলাম, তাহলে অটোমেটিক্যালি সেশন ডিস্ট্রয় হয়ে যাবে। এখন যদি আমরা ইন্ডেক্স পিএইচপি লিখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ডিরেক্ট ইন্ডেক্স পেজটা চলে আসছে, কারণ ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে আমার সেশনটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে সেশন। কিন্তু এখনো দেখেন একটা জিনিস, যে এখনো কিন্তু আমি যদি অ্যাডমিন প্যানেল ডট পি আমি অ্যাডমিন প্যানেল আন্ডারস্কোর যদি অ্যাডমিন আন্ডারস্কোর প্যানেল ডট পিএইচপি লিখি তাহলে ডাইরেক্ট সেই পেজে চলে যাবে। আমরা সেটাকে সিকিউর করব আরেকটু পরে। এখন আমরা লগ আউট তৈরি করব, যে আমরা সেশনের জন্য যেন লগ আউট করতে পারি। আচ্ছা, আমি এখানে এখানে না, আমি এখানে অ্যাডমিন 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 দিলাম। এই যে এখানে আমার লগ আউট বাটন আছে, কিন্তু লগ আউট বাটনে কোনো কাজ করতেছে না। লগ আউট বাটনকে এখন আমার কাজ করাইতে হবে। তাহলে আমি একটা পিএইচপির ফাইল তৈরি করি। এখানে পিএইচপির ফাইল তৈরি করব যেটি হচ্ছে আমার লগ আউট অপারেশনের কাজ দিবে। ঠিক আছে, লগ আউট পিএইচপি নামে একটা পেজ করলাম। সেই পেজটায় আমি এখন লগ আউটের জন্য কোড লিখবো, কারণ আমার সেশন সেভ হয়ে গেলে তো আমার সেশনটাকে ডিস্ট্রয় করতে হবে, না হলে তো আমি লগ আউট হতে পারবো না। আচ্ছা, আর মনে রাখবেন, সেশন স্টার্ট করেন অথবা সেশন এন্ড করেন মানে ফিনিশ করেন, আপনাকে অবশ্যই সেশনটাকে স্টার্ট করে নিতে হবে। প্রত্যেকটা নতুন পেজে আপনাকে সেশনটাকে স্টার্ট করে নিতে হবে। তাহলে আমি লিখি সেশন স্টার্ট। আমি যদি লগ আউট ডট পিএইচপি তে আমি লিখে রাখবো যে সেশন ডিস্ট্রয় আমি যদি সেশন ডিস্ট্রয় করি সাথে সাথে আমার সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে, মানে আমার এবং সেশনটা ডিস্ট্রয় করার পরে সে কি করবে, তাকে তো একটা কাজ করতে হবে। সে আমাকে সেশনটা ডিস্ট্রয় করার পরে, আমরা যদি ফেসবুকে লগ আউট করি, সে সেশনটাকে ডিস্ট্রয় করার সেশন এবং কুকিটাকে ডিস্ট্রয় করার পর কোথায় যায়, সে আপনাকে ফেসবুকের ইন্ডেক্স পেজে নিয়ে যায়। তাহলে আমি এখানে রিডিরেক্ট করে দেই লোকেশন index dot php। ওকে, আর আমি যেহেতু এটা করলাম, এখন এই কোডটা আমার অবশ্যই আমার ইয়েতে তো লিংক করাই দিয়ে আসতে হবে, লগ আউটের সাথে তো লিংক করাই দিয়ে আসতে হবে। আমি যদি এই লগ আউটের সাথে যদি লিংক করায় না দেই, সে কি এই পিএইচপি পেজটা মানে লগ আউট পিএইচপি পেজটা কি অ্যাক্সেস করতে পারবে? পারবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আমার অ্যাডমিন প্যানেলের লগ আউট বাটনটাতে যেতে হবে। দেখি আমার লগ আউট বাটনটা কোথায় আছে। পেয়ে গেছি। আমার লগ আউট বাটনটা আছে হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে আমার লগ আউট বাটন। ঠিক আছে, এখন এই লাইনের ভিতরে আমরা হাইপার রেফারেন্সে কি দিব, হাইপার রেফারেন্সে আমরা দিয়ে দিব কোন পেজের লিংক, লগ আউট পিএইচপি লিংক। লগ আউট পিএইচপি তে তাহলে কি করবে, সে সেশনটাকে ডিস্ট্রয় করে সাথে সাথে সে আমাদেরকে আগের পেজে নিয়ে যাবে। ওকে, আমরা তাহলে এখন দেখি, আমরা যদি এই পেজটাকে রিলোড করি এবং লগ আউট করি, দেখছেন আমরা কিন্তু আমাদের আগের পেজে ফেরত আসছি, তার মানে আমার সেশনটাকে ডিস্ট্রয় হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা আরেকটু অথেন্টিকেশন দিব। অথেন্টিকেশন দিব হচ্ছে, আচ্ছা আমরা অথেন্টিকেশনটা দিব হচ্ছে গিয়ে এখানে, যে যদি আমাদের যদি সেশনটা যদি থাকে তাহলে তো আমাদের ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে পেজে তো চলে যাবে। যদি না থাকে তাহলে কি করবে, কেউ যদি ডিরেক্টলি অ্যাডমিন প্যানেল ডট পিএইচপি লিখে যদি আমার পেজটাকে যদি অ্যাক্সেস করতে চায় তাহলে আমি কি করব, তাহলে আমি সেটাকে যেন
আমার অ্যাডমিন প্যানেলে যেন না ঢোকে সেই সিকিউরিটিটা দিব। সেই সিকিউরিটি দেওয়ার জন্য এখানে কিছু পিএইচপি কোড লিখতে হবে। পিএইচপি এখানে আমি সবার প্রথমেই আমি চেক করে নিব যে আমি আমি যে অ্যাডমিন প্যানেল ডট পিএইচপি তে ঢুকতে চাচ্ছি আমার আদৌ আদৌ কোনো সেশন অথবা কুকি সেট করা হয়েছে কিনা। আমি এখনো তো কুকি দেখাই নাই, আমি জাস্ট সেশন দেখাচ্ছি। সেশনটাই আগে চেক করি। আমি এখানে চেক করব যে আমার কোনো সেশন সেট করা আছে কিনা। যদি সেশন সেট করা থাকে তাহলে ওকে, সে পুরো পেজটা দেখাবে। আর যদি না থাকে তাহলে সে আমার ইন্ডেক্স পেজে রিডিরেক্ট করে যাবে। মানে হচ্ছে গিয়ে আমরা যদি এখানে অ্যাডমিন প্যানেল ডট পিএইচপি যদি করি, আমার ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে ঢুকে যাচ্ছে, কোনো সিকিউরিটি নেই, কোনো অথেন্টিকেশন নেই। আমরা এই কাজটাই করবো। এখন আমি অথেন্টিকেশন দিব। আমি অথেন্টিকেশন দেওয়ার জন্য সবার আগে আমি কি বলেছি, আমি বলেছি আমি সেশন স্টার্ট করি, ইউজ করি, যাই করি না কেন প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে সেশনকে স্টার্ট করে নিতে হবে। সেশনকে স্টার্ট করে নিলাম। ওকে, ইফ যদি যদি আমার সেট মানে হচ্ছে সে চেক করতেছে যে আমার সেশনটা সেট আছে কিনা। আমি কোথা থেকে নিয়ে আসতে পারি, এই যে এইখান থেকে নিয়ে আসতে পারি। আমার নেম নামের যে সেশনটা সেটি আদৌ সেট করা হয়েছে কিনা। যদি হয়, ওকে, ও আমার স্টেটের ভিতরে দুইবার হয়ে গেছে, সরি। এখানে হচ্ছে আমি কি চেক করব, আমি সেশনটা সেট হয়েছে কিনা সেটা চেক করব। সেশন আমি কি করব এখানে, আমার হচ্ছে গিয়ে নেম, আমার নেম সেট করা আদৌ হয়েছে কিনা। যদি হয়, যদি আমার নেমটা সেট করা হয়, যখন আমি অথেন্টিকেট হব তখন অবশ্যই আমার নেম সেশন সেট হবে। সেশন সেট হইলে সে আমাকে অ্যাডমিন পেজটা দেখাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি আমি সেশনটাকে চেক করে নিলাম যে ইফ যদি আমার সেশনটা সরি, যদি আমার এখানে আসলে এইটার মিনিং হচ্ছে গিয়ে যে আমার কোনোভাবে আমার সেশন সেট হইলো না, আমার কোনো ধরনের সেশন সেট করা হয়নি। সেট যদি করা না হয় তাহলে সে ডিরেক্টলি রিডিরেক্ট করে দিবে হচ্ছে আমার লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি। মানে আমার পেজটাকে টোটাল অথেন্টিকেট করে ফেললাম। এখন যদি আমি রিলোড দেই, এই যে দেখেন আমি রিলোড দিলাম, আমার ইন্ডেক্সে নিয়ে গেল। কারণ কি, সে অথেন্টিকেশন হয়ে গেছে, অথেন্টিকেট দেখাইছে। এখন যদি আমি আবার লিখি অ্যাডমিন প্যানেল ডট পিএইচপি, আমি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে যাচ্ছি না, সে আমাকে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে দিচ্ছে না। সে আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, সে আমাকে ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিচ্ছে। এখন যদি আমি লিখি যে অ্যাডমিন লগ ইন করলাম, ওয়াও আমার লগ ইন হয়ে যাচ্ছে, মানে হচ্ছে আমার সেশনটা সেট আছে। এখন যদি আমি আরেকটা ট্যাব ওপেন করি, ট্যাব ওপেন করে যদি আমি লিখি যে লোকাল হোস্ট সেশন কুকি ইন্ডেক্স ডট পিএইচপি, ডাইরেক্ট আমার ইয়েতে চলে যাচ্ছে, অ্যাডমিন পেজে চলে যাচ্ছে। কারণ হচ্ছে আমার অথেন্টিকেট আছে যে আমার সেশনটা সেভ হয়ে আছে। এখন যদি আমি লগ আউট করি তাহলে কোথায় যাবে, আমার ইন্ডেক্স পেজে চলে আসবে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, ওকে। এখন আমরা দেখব যে কুকির কাজটা। যদিও আমাদের আসলে সময় যথেষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি কোশ্চেনের অ্যান্সার পর্বটা হচ্ছে আমি টিউটোরিয়ালের পরে রাখবো। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি, আপনারা যার যা কোশ্চেন আছে আমি টিউটোরিয়ালের পরে, আমি অনলাইন সেশনের পরে আমি কোশ্চেনগুলোর আনসার দিব। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। ওকে, এখন আমরা কুকি সেট করব। কুকি সেট করার জন্য আমরা যেমন সেশন স্টার্ট করা লাগলো, কুকি সেট করার জন্য কষ্ট করে আপনার কুকি স্টার্ট করতে হবে না, ডাইরেক্ট সেট কুকি লেখার মাধ্যমে আমরা কুকি সেট করতে পারি। আচ্ছা, আচ্ছা আমরা কুকিটা সেট করব কখন সেটা আমার বুঝতে হবে।
আপনারা দেখছেন যে ফেসবুকের একটা কিপ মি লগ ইন চেক বক্স আছে, ওই চেক বক্সে যখন চেক মার্ক হয় তখন আমি কুকিটা সেট করি, মানে তখন ফেসবুক কুকিটা সেট করে। তাহলে আমার এখানে অবশ্যই ঠিক সেম কাজটাই করতে হবে। আমার চেক বক্সটা যখন চেক করব তখন আমার কুকি সেট করতে হবে। তাহলে আমি আমার যে চেক বক্সটা আছে চেক বক্সের একটা নাম দিই, নেম, কারণ চেক বক্স আমাকে অবশ্যই একটা ভ্যালু পাঠাবে। আমি যখন ডলার সাইন পোস্ট করব তখন চেক বক্স আমাকে একটা ভ্যালু পাঠাবে, মানে ট্রু অর ফলস, সেইটা দিয়েই আমি আমার কুকিটা সেট করব। যদি আমার চেক বক্স মার্ক করা থাকে তাহলে কুকি সেট হবে, যদি চেক বক্স মার্ক করা না থাকে তাহলে কুকি সেট হবে না। আচ্ছা, keep log in। আচ্ছা, কিপ লগ ইন একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এবং সেটার ভিতরে আমি পোস্ট মেথডের মাধ্যমে নিয়ে আসবো কার ভ্যালুটাকে, চেক ভ্যালুটাকে। একটু আগে আমি যেটা চেক বক্সের নেম দিলাম। ওকে, আমার চেক বক্স, ওকে চেক। আচ্ছা, এখন আমরা যদি দেখতে চাই যে আমি আসলে যে ভ্যালুটা পাস করতেছি সে ভ্যালুটা আমাকে আসলে ঠিকমতো দিচ্ছে কিনা, তাহলে আমরা দেখতে পারবো ইকো করলেই আমরা কিপ মি লগ ইন এর ভ্যালুটা দেখতে পারবো অ্যাজ ইউজুয়াল পাসওয়ার্ডের মতোই। ঠিক আছে, এখন আমার ইউজার নেম আমি কুকিটা কখন সেট করব? আমি কুকিটা ঠিক তখনই সেট করব যখন আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা ভ্যালিড হবে। এর আগে তো আমার কুকি সেট করার দরকার নেই, তাই না? তাহলে আমি এখানে ইফ, আচ্ছা এটা তো আসলে ভ্যালিডই হইলো, আমি আগে দেখি যে এখানে আমি দিব হচ্ছে সেট সেট কুকি। সেট কুকির বেশ কয়েকটা প্যারামিটার আছে। সেট কুকি হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। এটার হচ্ছে প্রথমে দিতে হবে হচ্ছে আমার কুকিটার নাম, যে কুকির নাম কি হবে, আমি যে কুকিটা সেট করব তার নাম কি হবে। তার নাম হবে হচ্ছে গিয়ে দিলাম হচ্ছে টেস্ট, টেস্ট। ওকে, এখন কুকির নাম দিলাম। এরপরে দেখবেন যে এখানে বোল্ড করে দেখাচ্ছে যে কুকির ভিতরে মানে টেস্ট যে কুকিটা থাকবে তার ভিতরে ভ্যালু কি থাকবে। টেস্ট হচ্ছে গিয়ে কুকির নাম, তার কুকিটাকে যখন আমি চেক করব তখন আমি টেস্ট দিয়েই আমি কুকিটাকে কল করব। মানে আমি টেস্ট, যেমন এখানে সেশন ডট সেশন, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে নেম, নেমটা হচ্ছে আইডেন্টিফিকেশন। আমি যখন সেশনের নেম দিয়ে আমি যখন জিনিসটাকে কল করব সাথে সাথে আমি ইউজার নেমের ভ্যালুটা পেয়ে যাব। ক্লিয়ার? আর আমি যখন সেট কুকি, সেট কুকিরও এরকম আমার একটা নেম দিয়ে দিতে হবে এবং এর পরের যে প্যারামিটার সেটা হচ্ছে ভ্যালু, ভ্যালুটা আমি ইউজার নেমই রাখতে চাচ্ছি। এরপরে যে প্যারামিটার থাকবে সেটি হবে হচ্ছে গিয়ে কুকিটা কতক্ষণ অ্যালাইভ থাকবে, কুকিটা কতক্ষণ জীবিত থাকবে। এখন আমি একটা কুকি সেট করব, কুকিটা কতক্ষণ জীবিত থাকবে তার টাইম যদি আমি দিয়ে না দেই তাহলে তো সে বুঝতে পারবে না যে সে কতক্ষণ তার অ্যালাইভ থাকতে হবে। এই জন্য আমি প্রথমে হচ্ছে টাইম, টাইম মানে হচ্ছে গিয়ে আমি কারেন্ট টাইম, মানে আমি আমি লোকাল আমার সার্ভার থেকে আমি আমার কারেন্ট টাইম নিয়ে নিলাম। কারেন্ট টাইমের সাথে আমার যোগ হবে, আমি কুকির এই টাইমটাকে দিতে পারবো হচ্ছে কারেন্ট টাইমের সাথে যোগ করব হচ্ছে যে আমি কত সেকেন্ড দিতে চাই। আমার প্রত্যেক ঘন্টা, এক ঘন্টা হচ্ছে, এক ঘন্টাতে টোটাল কত সেকেন্ড, এক ঘন্টাতে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমি কুকিটাকে 1 ঘন্টা জীবিত রাখতে চাই। না, আমি কুকিটাকে 1 ঘন্টা না, একদিন জীবিত রাখতে চাই। তাহলে আমি দিয়ে দিব 24, মানে হচ্ছে 1 ঘন্টা ইন্টু 24 ঘন্টা। তাহলে এই টোটালটার মিনিং কত হয়ে গেল? একদিন। মানে আমার কুকিটা সেট হওয়ার টাইম থেকে একদিন পর্যন্ত আমার এই কুকিটা জীবিত থাকবে, মানে অ্যালাইভ থাকবে, আমি এই কুকিটাকে অ্যাক্সেস করতে পারবো। আর ঠিক এই সময়টা পরেই এর এই সময়টা মানে একদিন পার হওয়ার পরে কুকিটা অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, আমি কুকি তাহলে সেট করে ফেললাম। এখন আমার কুকির ইয়েগুলোও তো দিতে হবে। কুকির যে জিনিসগুলো আছে, মানে কুকির জন্য যে অথেন্টিকেশন গুলা করা, মানে আমি সেকশনের জন্য যে অথেন্টিকেশন গুলা করলাম আমার কুকির জন্য তো তাই করতে হবে। তাই যদি আমি না করি তাহলে তো আমার কুকিটাকে তো আমি ওইভাবে কাজ করাইতে পারবো না। আচ্ছা, সবার প্রথমে আমি ইন্ডেক্স পেজ থেকে শুরু করি। আমি প্রথমে চেক করছিলাম যে
আমার সেশনটা আমার আছে কিনা, যে সেশন যদি থাকে তাহলে আমার অ্যাডমিন পেজে চলে যাবে। এখন আমি ব্রাউজারটাকে কেটে দিলাম, আমি কিপ মি লগ ইন দিয়ে রাখলাম, তাহলে তো আমার কুকি তো সেভ থাকলো, আমার সেশন না হয় নাই, বাট কুকি তো আছে। এই জন্য তাহলে আমি অর দিব যে আমার সেশন অথবা কুকি। আচ্ছা, আমি এখানে লিখে নিই, তারপরে আমি এটা এক্সপ্লেইন করতেছি। এখানে বোঝাচ্ছে যে সেশন অথবা কুকি দুইটার যে কোনো একটা যদি আমার অ্যালাইভ থাকে, সাথে সাথে আমাকে অ্যাডমিন প্যানেল পেজে নিয়ে যাবে। আমি এইটা একটা অথেন্টিকেশন দিয়ে দিলাম। এরপরে লগ আউটের ক্ষেত্রে আমি শুধু ডিস্ট্রয় করছি, কি ডিস্ট্রয় করছি সেশন। আমি লগ আউট করলে কিন্তু আমার সেশনও ডিস্ট্রয় করতে হবে, কুকিও ডিস্ট্রয় করতে হবে। তাহলে আমি এখানে কুকি ডিস্ট্রয় করে কিভাবে, কুকি ডিস্ট্রয় করে হচ্ছে, সেটার ক্ষেত্রেও আমাদের এখানে একটা মজার জিনিস, যে সেটার ক্ষেত্রেও আমাকে লিখতে হবে হচ্ছে সেট কুকি লিখে কুকির নাম দিতে হবে। কুকির নাম দেওয়ার পরে আমি একটা তার ভিতরে কোনো ভ্যালু রাখতে চাই না, এর জন্য আমি নাল দিলাম, মানে কোনো কিছু নাই, নাল একটা স্ট্রিং দিলাম। আচ্ছা, এরপরে তার এইখানেই হচ্ছে ব্যাপার, যে আমি কুকিটা কিভাবে ডিসেবল করব। কুকিটা ডিসেবল করার জন্য আমার যে কারেন্ট টাইম আছে, সেই টাইম থেকে আমার 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা পিছাই দিতে হবে। এইটা করা মানে হচ্ছে গিয়ে, আমি যদি এই টাইমটা মানে কারেন্ট টাইমটা যদি 1 ঘন্টা পিছাই দিই, তাহলে আমার যে টেস্ট কুকিটা সেট হয়েছে, সেই কুকিটা আমার ডিসেবল হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যাডমিন পেজের জন্য যে অথেন্টিকেশন, এইটার ক্ষেত্রেও আমার সেম কাজটাই করতে হবে। যে আমার এখানে কি হয়েছে, আমার এখানে সেশনটা হইতে, যদি আমার সেশন না থাকে তাহলে আমার কোন পেজে, আমার ইন্ডেক্স পেজে রিডিরেক্ট করবে। ঠিক আছে, এখন আমার সেশনও আছে, আমার এখানে কুকিটাও আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি যদি কুকিটাও দিয়ে দিতে পারি, যে আমার কুকিটাও যদি না থাকে তাহলে ডাইরেক্ট ইন্ডেক্স পেজে রিডিরেক্ট করবে। সেটার জন্য আমি কিভাবে দিতে পারি, আমি এই এই জিনিসটাকে একটু আলাদা করে নেই ব্র্যাকেট দিয়ে, এই জিনিসটাকে একটু ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিলাম। এখন আমি কি চালাবো, এন্ড। এখানে হচ্ছে সেশন অথবা কুকি অর চালাবো, কারণ দুইটার যে কোনো একটা যদি আমার অ্যালাইভ না থাকে, দুইটার ভিতরে কোনোটাই আমার অ্যালাইভ নেই, মানে হচ্ছে ফলস দুইটাই ফলস, মানে দুইটার ভিতরে কোনোটাই নেই, আমার সেশনও নাই কুকিও নেই, তাহলে অবশ্যই আমাকে ইয়েতে ইন্ডেক্স পেজে নিয়ে যাবে। আর দুইটার ভিতরে যদি একটা থাকে, যে কোনো একটা থাকে, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, তাহলে আমাকে আমার অ্যাডমিন প্যানেল পেজটা ডিরেক্টলি নিয়ে যাবে, অ্যাডমিন প্যানেল পেজে ডিরেক্টলি নিয়ে যাবে। ওকে, তাহলে আবার এটা দিলাম, সেট কি দিব, আর কুকির নাম কি হবে, নাম হবে হচ্ছে টেস্ট। এইটা দিলেই আমি কুকির ভ্যালুটাকে নিয়ে আসতে পারবো। আর স্টেট দেওয়া মানে টেস্ট করা, যে আমার ভ্যালুটা ট্রু না ফলস, সেটাকে টেস্ট করা। আচ্ছা, এখন যদি আমি একটু আমার সিস্টেমটা দেখি, যেটা আমি এখন ডেভেলপ করলাম। আচ্ছা, আমার ইউজারের নাম হচ্ছে অ্যাডমিন, আমার পাসওয়ার্ড আমি উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দেই, লগ ইন করার চেষ্টা করলাম, দেখেন আমি লগ ইন করতে পারলাম না। আচ্ছা, এখন আমি অ্যাডমিন অ্যাডমিন আচ্ছা, কিপ মি লগ ইন, দেখেন আমার এই পেজে কিন্তু চলে আসছে। এখন যদি আমি ব্রাউজারটা যদি ক্লোজও করি, ক্লোজ করে তারপরে যদি আমি ইন্ডেক্স পেজে ঢুকতে যাই, তাহলে কিন্তু আমার ডিরেক্টলি অ্যাডমিন পেজে চলে যাবে, কারণ আমার কিপ মি লগ ইন করা আছে। লোকাল হোস্ট সেশন কুকি ইন্ডেক্স পিএইচপি, নট রিডিরেক্টিং। আচ্ছা, disabling or ওকে, আমার এখানে ইয়েটা দিয়ে দিতে হবে, অথেন্টিকেশনটা আমার ইন্ডেক্স পেজেও দিয়ে দিতে হবে। আমি ইন্ডেক্স পেজে আমার অথেন্টিকেশনটা ঠিকমতো মেবি কাজ করছে না, আমি ইন্ডেক্স পেজে অথেন্টিকেশনটা একটু চেক করি যে সমস্যাটা আসলে কোথায়।
ইন্ডেক্স যদি সেট, ও আচ্ছা, এখানে এখানে আমার প্রবলেমটা হয়েছে। এখানে আমার ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এখন যদি সেট করি, এখন যদি আমি দেখি, সামহাউ আমার কুকিটা ডিসেবল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে একটু দেখি। okay, এখানে আমার কুকিটা কাজ করতেছে না, কাজ করে নাই আর কি। ইউজার নেম টেস্ট, টেস্টেই কল করছিলাম। এখানে আমি আরেকটা ইফ দেই, ইফ যদি আমার set কুকি, কুকির নাম হচ্ছে টেস্ট, যদি হয় তাহলে আমাকে সে এই পেজে, মানে অ্যাডমিন পেজে দিতে হবে। আচ্ছা, this problem can something to cause by disable of 15 ও আচ্ছা, এখানে আমি যে কুকিটা সেট করলাম, সেট করার সময় তো আমি চেক করে নিই নাই যে আমি আমার ইয়েটা কিপ মি লগ ইন দেওয়া আছে কিনা। তাহলে তো সে অটো সবসময় কুকি সেট করবে। তাহলে আমাকে এখানে চেক করে নিতে হবে যে ইফ কিপ মি লগ ইন, যদি আমার চেক মার্ক করা থাকে তাহলে আমাকে কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। আর ট্রু রিটার্ন করলেই কি হবে, সে কুকিটাকে সেট করবে। আচ্ছা, কুকিটাকে সেট করবে এবং সেট করলে সে এভাবে সেট করবে। আমি এখন একটু দেখে আসি। আচ্ছা, আমার কুকিটা এখন আনসেট করতে হবে। কুকিটা আনসেট করার জন্য আমি ডিরেক্টলি লগআউট.পিএইচপি তে সুইচ করি, তাহলে আমার কুকিটা আনসেট হয়ে যাবে লগআউট.পিএইচপি। ওকে, আমার কুকিটা আনসেট হয়ে গেছে। এখন যদি আমি চাই যে একটু আমি নর্মাল অবস্থায় রেখে আসি, যে সেশনের ক্ষেত্রে অ্যাডমিন, এখন যদি লগ ইন করি, প্রপারলি ডিলিট করতে পারছি না। আচ্ছা, আমার কুকি সেট করাতে মেবি কোনো সমস্যা হয়েছে। ওকে, আচ্ছা, এখন যদি আমি লগ আউট করি তাহলে আমার লগ আউট হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি আবার লিখি যে অ্যাডমিন, অ্যাডমিন কুকিকে রিমেম্বার দিয়ে দিলাম, এই যে আমার কুকিতে চলে আসলো। এখন যদি আমি লগ আউট করি তাহলে, আচ্ছা, এখন যদি আমি ব্রাউজারটাকে কেটে দেই, কেটে দিয়ে যদি একটু রিডিরেক্ট করতে চাই, লোকাল হোস্ট সেশন কুকি, না আমার কুকিটা রিডিরেক্ট হচ্ছে না। আচ্ছা, আমি একটু দেখে নেই যে কুকি ভ্যালু পিএইচপি। আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসলে সব কোড যে মুখস্থ রাখতে হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে
যে কোনো সময় যখন আপনি প্রবলেম ফেস করবেন অবশ্যই নেটের হেল্প নেবেন। আর কিভাবে নিতে হবে সেটা অবশ্যই জানা থাকতে হবে, ঠিক আছে? সেটা যদি জানা থাকে তাহলে দেখা যাবে যে আপনার প্রবলেম হবে না। আচ্ছা, আমি কিভাবে নিচ্ছি, কি ভ্যালুটা, ফার্স্ট নেম। আচ্ছা, আমি একটু দেখার চেষ্টা করি যে আমি যে কুকিটা সেট করতেছি সেই কুকিটার ভ্যালু আমি ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, কুকিটার ভ্যালু দেখার জন্য আমি যদি এখানে দেখি যে ইকো কুকি টেস্ট, আর এখানে দিয়ে দিলাম এক্সিট, সে আমাকে এই ভ্যালুটা দেখানোর পরই এক্সিট হয়ে যাবে। এটা হচ্ছে টেস্টিং পারপাসে, এটি হচ্ছে টেস্টিং পারপাসে ইউজ করা হয় যখন আপনি একটা কোডের পোর্শনকে ডিলিট করে দিতে চান। আবার লগ আউট করে দিই। অ্যাডমিন অ্যাডমিন সে চলে গেল, রিডিরেক্ট হয়ে গেছে ডিরেক্টলি। ও আচ্ছা, এবার সমস্যাটা বোঝা গেছে। আসলে সমস্যাটা ছিল কি, সমস্যাটা ছিল হচ্ছে আমি কুকি সেট করার আগেই পেজটাকে রিডিরেক্ট করে ফেলতেছিলাম, যার কারণে আমার কুকিটা সেট হতে পারতেছিল। পেজের রিডিরেক্টটা হবে হচ্ছে গিয়ে সবার পরে, অ্যাডমিন পিএইচপি হেডার এই লোকেশন রিডিরেক্টটা হবে সবার পরে। এটা যদি হয় তাহলে আর এই প্রবলেমটা হওয়ার কথা না। লগ আউট করি। এখন যদি আমি লিখি অ্যাডমিন অ্যাডমিন কুকিটা এনাবল করি। আচ্ছা, আনডিফাইন্ড ইন্ডেক্স টেক্সট টেস্ট, আমার কুকিটা হচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্সটা ডিফাইন্ড না, আমি দেখি কি সমস্যা। আচ্ছা, কুকি আচ্ছা, এখানে স্ট্যাক ওভারফ্লোতে সেট কুকি, আমরা যদি কুকি দিয়ে যদি আমরা এটা দিয়ে দিই, ও আমি মনে হয় স্ট্রিং পাস করতেছি। হ্যাঁ, স্ট্রিং ঠিক আছে। ওকে, এবারে কালার সেট কুকি পোস্ট অন। ওকে, আমি এটা আচ্ছা, এখন যদি আমরা দেখি, আশা করি এখন প্রবলেমটা আর হবে না, ঠিক হয়ে গেছে। ওকে, এখন যদি আমি ইন্ডেক্স পেজে করি, এই যে আমার কুকিটা সেট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে অ্যাডমিন আবার সেট করি হচ্ছে অ্যাডমিন কুকি সেট করলাম, লগইনে দিলাম, অ্যাডমিন পেজে চলে গেছে। আমি এখন আমি ব্রাউজারটাকে ক্লোজ করে দিলাম, আমার সেশন ক্লোজ হয়ে গেছে, বাট আমার কুকি স্টিল অ্যালাইভ। দ্যাটস ওয়াই আমি যদি এখন ইন্ডেক্স পেজে হিট করি, লোকাল হোস্ট সেশন কুকি ইন্ডেক্স পিএইচপি তে হিট করলে এখনো প্রবলেমটা আছে। ওকে, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আজকে আপনাদের সেশন পর্যন্তই থাক, এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাই দিব। ওকে, আপনারা আশা করি সেশনটা তো ক্লিয়ারলি বুঝতে পারছেন, তাই না? একটু কমেন্ট করলে ভালো হয়, সেশনটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ও, ক্রোম দিয়ে দেখবেন? ওকে, ক্রোম দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ক্রোমে আমার তো অলরেডি ক্রাউডকাস্ট চলতেছে। আচ্ছা, ওকে, লোকাল হোস্ট সেশন
কুকি, সেশন কুকিতে ক্লিক করলে আমার ইন্ডেক্স পেজটা ওপেন হবে। এই যে ইন্ডেক্স পেজ ওপেন হইলো। এখন যদি আমি দেই অ্যাডমিন অ্যাডমিন, এখন যদি আমি লগ ইন করি, আমার অ্যাডমিন পেজ ওপেন হওয়ার কথা। এখন আমি লগ আউট করলাম না, লগ আউট করা ছাড়াই আমি আবার কি করতে যাচ্ছি, লোকাল হোস্ট স্ল্যাশ সেশন কুকি, ডিরেক্ট আমার কোথায় ঢোকার কথা, অ্যাডমিন পেজে ঢোকার কথা, কারণ আমার সেশন সেট হয়েছে। এখন যদি আমি লগ আউট করি তাহলে আমার সেশনটা আনসেট ডিস্ট্রয় হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাকে লগ ইনে রিডিরেক্ট করে দিই। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কুকির ইউজটা করব এবং কুকির সাথে সাথে আমরা এটাকে ডাটাবেজে কিভাবে কনভার্ট করব, মানে ডাটাবেজের সাথে ইন্টিগ্রেট করব, সেটা আমরা দেখব। আমরা মাইস্কুয়েল ডাটাবেজ ইউজ করব। মাইস্কুয়েল ডাটাবেজে আমরা কিভাবে এটা দিয়ে আরো বেশি অথেন্টিকেট করা যায় জিনিসটা সেটা আমরা দেখব।